গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো। সকালবেলা ঘুম থেকে উঠেই তো বাসি কাজ দিয়ে শুরু করলাম। তারপর হঠাৎ দেখি এই জিনিসটা এখানে বসে আছে। তোমরা কি বুঝতে পারছো এটা কি? তো এটার ভয়ে ভয়ে না আজকে আমি সবগুলো কাজ করেছি। অন্য দিনের মতোই সকালবেলা ঘুম থেকে উঠে ঘর দোর ঝাড় দিলাম, তারপর গোবর জলটা দিতে এলাম। গোবর জল দিতে এসে দেখি কি যেন একটা বসে আছে, হঠাৎ চোখ গেল। তারপর দেখলাম আর কি ওখানে একটা বানর বসেছিল। তো বসে বসে পেয়ারা গাছ থেকে নিয়ে কিন্তু পেয়ারা খাচ্ছে, আর কিন্তু আমার দিকে বারবার দেখছে। তো আমিও খুব ভয় পাচ্ছি, তারপর আমিও বারবার দেখছি। দেখতে দেখতে দেখি ওখানে তারপর আরেকটা বানর চলে এসেছে। এই যে দেখো, ওরা বসে বসে পেয়ারা গাছের সমস্ত পেয়ারা আর কি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তো ওরা যেভাবে একবার নামছে আর উঠছে, আমার কাছে কিন্তু প্রচণ্ড ভয় লাগছে। তো আমি কিন্তু ওদেরকে কিছু ছুঁড়ে মারিনি, কারণ ওদেরকে যদি মারতে যাই ওরা কিন্তু আমাকে আবার দৌড়ে আসবে মারার জন্য। তো ওই যে একটা কথা আছে না, ইট মারলে পাটকেল তো খেতেই হবে, তো এরকমটাই হবে। তো যাক বাবা, আমার এত ইট মারারও দরকার নেই আর পাটকেল খাওয়ারও দরকার নেই। তো তাই জন্য আর ওদের দিকে আর মন না দিয়ে কিন্তু তাড়াতাড়ি বাসি কাজগুলো সেরে নিচ্ছি। তো বাসি কাজ সেরে তারপর আবার ভেবেছি আজকে টিফিন বানাবো। তো তার জন্য অনেক সকাল থেকে ঘুম থেকে উঠলাম। তো অনেক দিন ধরে ভাবছি সকালবেলা টিফিন বানাবো। তো কী টিফিন বানাবো সেটা তোমরা দেখতেই পাবে। তো এখন জানো তো, বাড়িঘরে না কিছু লাগিয়ে একদম শান্তি পাওয়া যায় না। এই যে এই বানরগুলি কোথা থেকে আসে, তো খাওয়ার সাথে সাথে কিন্তু ওরা প্রচণ্ড নষ্ট করে। তার জন্য আর কি কোনো কিছুই রাখা যায় না। ওই যে তোমাদেরকে শেয়ার করেছিলাম আমাদের ক্ষেতটা, যেটুকু ক্ষেত আমার শাশুড়ি মা করেছিল, ওইখানে কিন্তু সমস্ত রকম সব সবজি নষ্ট করে দিয়ে চলে গিয়েছিল। তো যাই হোক, তো এদিকে দেখো সকালবেলা চলে আসলাম, এই যে টিফিন বানাবো। তো অনেকগুলো আটা ছিল, তো ভাবলাম না একটু আটা রুটি করি, সকালে চা দিয়ে খাওয়া যাবে। তো তার জন্য সকাল সকাল আটা রুটি করে নিচ্ছি। আর অন্যদিকে কিন্তু চাও বসিয়েছি, কারণ এখনও সকালবেলা কেউ উঠেনি, আমিই উঠলাম। তো ভাবলাম না একটু চা করি, রুটি যেহেতু বানানো হয়ে গেছে তো চা দিয়ে খেয়ে নেব। তার জন্য ওই পাশে চায়ের জলটা বসালাম, আর এদিকে কিন্তু একে একে সমস্ত রুটি আমার হয়ে যাচ্ছে। তো এদিকে রুটিগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে। তো আর এখন এগুলো রেখে দেব। তো যারা চা দিয়ে খাবে তারা তো খেয়ে নেবে, আর আমি এখন এই যে নিয়ে নিলাম। তো আমি আগে খেয়ে নিই, তারপর রান্নার কাজে যেতে হবে। তো আজকে রান্নার এত গরমিল, কী রান্না করব ভাবতে ভাবতে তারপর নিলাম এই যে চাল কুমড়ো নিলাম, আর কি শুটকি মাছ দিয়ে রান্না করব। তো এদিকে চাল কুমড়োটা শুটকি মাছ দিয়ে রান্না করছি, আর অন্যদিকে বর এসে বলল যে ভেন্ডি পকোড়া বানাতে। তো আমি ভেন্ডি পকোড়া না বানিয়ে মরিচের পকোড়া বানালাম। সেটা আমার কথা নয়, সেটা আমার বরের ধারণা। ও বলেছিল ভেন্ডি পকোড়া বানাতে, তা আমি নাকি মরিচের পকোড়া বানাচ্ছি। তো যাই হোক, কেন বললাম সেই কথাটা একটু পরেই বলছি। আর এদিকে দেখো, এই যে সবজিটা আমার হয়ে গেছে, শুটকির তরকারিটা রান্না হয়ে গেছে। আর এই যে দেখো, এই যে পকোড়াগুলো, এগুলো কিন্তু আসলে ভেন্ডি পকোড়াই, কিন্তু দেখতে একদম লাল লাল লাগছে। পকোড়া কিন্তু এরকমটা হয় না। আসলে কি জানো তো, আমি না যখন পকোড়াগুলি আর কি যেগুলি বেসন গুলছিলাম ওগুলোর মধ্যে সোডা ছিল, খাওয়ার সোডা, তো আমি জানিনি, সেটাও একটু দিয়ে দিয়েছিলাম। তো তার জন্য পকোড়াগুলো লাল হয়ে গেছে, আর আমাকে বলছে তুমি আমাকে লাল মরিচের বড়া খাওয়াচ্ছ। তো যাই হোক, এটা নিয়ে একটু হাসাহাসিও হয়ে গেল। তো তো দুপুর গড়িয়ে গেল, আর কোনো ভিডিও করিনি। তারপরে একদম চলে আসলাম বিকেলে। তো দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে কিন্তু এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আগে আমি চুল বাঁধলাম, তারপর বিছানাটা গুছাচ্ছি। তো এটা যেহেতু আমার একদম চৈত্র মাসের ভিডিও, তার জন্য দেখো ঘরের মধ্যে অনেকগুলো কম্বল রাখা। তো কম্বলগুলো তখনও উঠাইনি, তো তারপর একদম উঠিয়েছিলাম আর কি। তো এদিকে দেখো একদম বিছানা ঝেড়ে উঠানো কমপ্লিট। আর এখন এই যে মেয়ের চুলগুলো বেঁধে দেব, চুলগুলো বেঁধে দিয়ে একটু আর কি বাড়ির সামনে রাস্তার মধ্যে একটু ঘুরতে যাব।
তো এই যে এখন কিন্তু ঘুরে চলে আসলাম, চলে এসে এই যে ঘরের জানলাগুলো বন্ধ করছি, কারণ প্রচণ্ড মশা। সেই সেই মশার যন্ত্রণায় সন্ধ্যা থেকে রাত পর্যন্ত থাকাই যায় না। তো যাই হোক, একদম বিকাল বিকাল থাকতেই কিন্তু জানালাগুলো বন্ধ করে দিচ্ছি। আর আজকের ব্লগটা এতটুকুই থাকলো, কীরকম লাগলো জানি।